আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশের লেজ ভর্তা। মাওঘাটে ইলিশের লেজ ভর্তা কিভাবে করে আমি জানি না, কিন্তু আমি যেভাবে ভর্তাটা করি আমি ওইটি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি মাছে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া মিশায়া মাছটা মাখাইয়ে নিছি ভালো করে। চুলাতে আমি একটা কড়াই ভালো করে গরম করে নিতেছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হোক ভালো করে। দেখেন কড়াইটা কতটা গরম হচ্ছে। আমি একটু লবণ দিয়ে নিব, যেন মাছের লেজটা যেন এটার মধ্যে বেজে না যায়, এটাই মূল কারণ। এখন আমি ইলিশের লেজটা দিয়ে দিতেছি, এটা ভালো করে ভাজা নিব। লেজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো আস্তে আস্তে। এখন আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিব ভাজার জন্য। শুকনো মরিচগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাক ভালো করে। ভর্তার জন্য শুকনো মরিচগুলো যখন ভাজবো তখন যদি ভিতরের বিচিটা হালকা ভাজা হয়, পোড়া না ভাজা হইতে হইব, তখন ওই ভর্তার ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়, স্বাদটা আরও অনেক বেশি বাড়ে। তো এই সাইডে আমি মরিচগুলো রাখি। আর এখন আমি এখানে কিছু রসুন দিব। রসুনগুলোও ভালো করে ভেজে নিব। আর এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিব। এই রসুন আর পেঁয়াজগুলো একসাথেই ভেজে নিব। সুন্দর করে ভেজে নিব। আমি লেজটা আর পেঁয়াজ মরিচগুলো এইভাবে ভেজে নিতেছি। আর একটু ভাজবো, তারপর নামাই নিব। আর অল্প একটু ভেজে নিব। হালকা বাদামি হয়ে গেছে, রসুন পেঁয়াজ মরিচগুলাও হয়ে গেছে, মাছের লেজটাও হয়ে গেছে। ইলিশের লেজ ভর্তা করার জন্য এখন আমি ইলিশ মাছের লেজটা থেকে কাঁটাগুলো বাইছা নিব। লেজ ভর্তা করার জন্য আমি এখানে একটু লবণ নিয়ে নিতেছি, আর মরিচের বোটাগুলো ফালাই নিতেছি। মরিচগুলো ভালো করে ডলে নিব। এখানে রসুন পেঁয়াজ মরিচ তেল লবণ সব একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে বাইসা না ইলিশের লেজটা, লেজের যে মাছটা ওইটা। তো মাছটা আমি দিয়ে দিলাম, একসাথে মিক্সড করে নেব।